দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হলো সকাল 8:30টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। 4 লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এই ফেরি সেবার মধ্য দিয়ে। সাগরবক্ষের এই দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন পূরণ হলো। সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত ফেরি চলাচল সার্ভিস চালুর মধ্য দিয়ে। উদ্বোধনের পর প্রথমবার সোমবার সকাল 9টায় সন্দ্বীপের উদ্দেশ্যে ফেরি যাত্রা করে। ফেরি সেবা চালু করতে দুই প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। আজকে সন্দ্বীপের মানুষ উদ্বেলিত, আনন্দে উচ্ছ্বাসিত। একটি অনাকাঙ্ক্ষিত একটি স্বপ্ন আজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছেন। আমরা আশা করব আমাদের জন্য যে ফেরিটা, আমাদের এই কোস্টাল যে ফেরিটা আমার জন্য বানানো হচ্ছে, যে সেটা খুব দ্রুত এটা আমাদের সন্দ্বীপে আসবে। মিস্টার ফয়জুল কবির খানকে আমরা আন্তরিক অভিবাদন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি বর্তমান উপদেষ্টা পরিষদ সহ সন্দ্বীপের মানুষের সকলকে অভিনন্দন জানিয়ে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে হয়েছে পরীক্ষামূলক চলাচল। এর আগে একাধিকবার উদ্যোগ নিয়েও এ পথে ফেরি সার্ভিস চালু করা সম্ভব হয়নি। এটা কিন্তু খুব কঠিন, সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। কিন্তু এটা এখনো কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য, আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে এবং এই 7 মাসের মধ্যে উনি এই কাজটা করে ফেলেছেন। দুই ঘাটের নাম শহীদ মাহিন আর মাহমুদুর রহমান সৈকতের নামে যাতে কালকে থেকে হয়, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মহোদয় এই কাজটি গ্রহণ করবেন। ফেরিতে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যেতে বা সেখান থেকে আসতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। ফেরি চালু উপলক্ষে সোমবার থেকে ঢাকা সন্দ্বীপ রুটে বিআরটিসির বাস চলাচল উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।